আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ঘোষণা দিলেন এএপি। আমার বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব, এএফপিকে বললেন নাহিদ। নাহিদের দল এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজালো ভারত। নাহিদের দল এনসিপি নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে বললেন ছাত্রদল। এনসিপির অর্থের উৎস নিয়ে মুখ খুললেন নাহিদ। স্বামীকে ডিভোর্সের পর প্রেমিককেও হারাতে বসেছেন তরুণী। কে এই তরুণী? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ঘোষণা দিলেন এএফপি। আগামী বছরের মার্চের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যাপকভাবে প্রত্যাশা করা যাচ্ছে যে দেশের অন্যতম পুরনো রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে জিতবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়ে করা একটি প্রতিবেদনের একটি অংশে কথা বলেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির। বিএনপির যুক্তি, জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকারটি দেন নাহিদ। আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, আমরা দেরিতে নির্বাচন চাই বলে এক প্রকার অপপ্রচার চালানো হচ্ছে, এটি সত্য নয়। এএফপিকে নাহিদ আরও বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। এএফপি বলছে, গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসের আমন্ত্রণে যোগ দেন তিনি। সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নন তারা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। নাহিদ ইসলাম মনে করেন, তিনিও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করবেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরো 50 বা 100 বা বেশি বছর টিকিয়ে রাখা। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব মতাদর্শের মানুষের জন্য নিজেদের দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি। তবে গত মাসের প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ কিছু বিষয় আলোচনার সৃষ্টি করেছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধের কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। এনসিপিতে এখনো প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, আমরা সে চেষ্টা করব। নাহিদের দল এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজালো ভারত। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটি বিশেষভাবে উদ্বিগ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন তিনি। জয়সওয়াল বলেন, আমরা বারবার বলেছি যে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। গত বছরের 5 আগস্ট থেকে চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে 2374টি ঘটনার কথা উল্লেখ করেছেন জয়সওয়াল। তবে পুলিশ এর মধ্যে 1254টি ঘটনা তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে ঘটনাগুলোর 98%ই রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে। ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে মাথা না ঘামিয়ে বরং সুবিচারের নিশ্চিতের প্রতি জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন,
বলেন, এ ধরনের বিভাজন না করে হত্যা, ভাঙচুর, সংঘর্ষের মতো অপরাধের জন্য বাংলাদেশ দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করবে বলে আশা করি। বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জয়সওয়ালকে। তবে সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়েই এই মুখপাত্র বলেন, আমরা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। আমার বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব, এএফপিকে বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমার আশা ও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব, কিন্তু এটাই শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য এই রাজনৈতিক শক্তিকে আরো 50 বা 100 বছর টিকিয়ে রাখা। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। দেশে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করে নাহিদ বলেন, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের রাজনৈতিক দলগুলোর সেগুলোর প্রতি কোনো আগ্রহই নেই। গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরে। এ কারণে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। নাহিদ ইসলাম বলেন, প্রায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছি, কিন্তু এটা সত্য না। তার মতে, শেখ হাসিনার পতনের পর এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয়। তিনি আরো জানান, আমরা অন্তর্বর্তীমূলক রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতির কিছু বাধ্যবাধকতা আছে। তবে বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখনো একটি প্রশংসনীয় অবস্থানে রয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এনসিপির প্রধান নাহিদ বলেন, আমরা নারীদের সামনে এনেছি, সব জাতি, ধর্ম, সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব আমরা। নাহিদের দল এনসিপি নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে, বললেন ছাত্রদল। গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংসদ উল্লেখ করে এই দুইটি সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের সামনে গত 5 মার্চ সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। সার্জিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন, নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাই। ছাত্রদলের সভাপতি বলেন, সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। রাকিবুল ইসলাম রাকিব বলেন, সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই হিসেবে উল্লেখ করে নর্থ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এই ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তবে ওই ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা সাপেক্ষে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধের মধ্যে কোনো ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা পর্যালোচনা করে দেখেছি। তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা থেকে থাকে তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা চালু হয়েছে বলে উল্লেখ করেন রাকিবুল ইসলাম রাকিব। এনসিপির অর্থের উৎস নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দলকে বিভিন্ন ধনী ব্যক্তি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়া ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে দলের জন্য তহবিল গঠন করা হবে। এটি নাহিদ ইসলামের প্রথম সাক্ষাৎকার ছিল যা তিনি রয়টার্সকে দিয়েছেন। 26 বছর বয়সী এই তরুণ নেতা সাক্ষাৎকারে দলের নতুন অফিস স্থাপন, নির্বাচনী তহবিল
তহবিল সংগ্রহ, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। নাহিদ ইসলাম জানান, ধনী ব্যক্তিরা আমাদের দলকে আর্থিক সহায়তা দিচ্ছেন এবং আমরা শিগগিরই একটি নতুন অফিস স্থাপনের জন্য ক্রাউড ফান্ডিং এর পরিকল্পনা করছি। এছাড়া আসন্ন নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে তিনি জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা এমনভাবে রয়েছে যা দেখে আমি মনে করি না যে এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। তিনি আরো জানান, অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে সক্ষম হয়নি এবং দেশ এখনো অস্থিতিশীল। এদিকে এনসিপি নেতার মতে দলটি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে ভোটের আগে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে সকল রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের মধ্যে ঐক্যমত্য পৌঁছানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং গত বছর সহিংসতায় নিহত 1000 মানুষের স্মরণে প্রণয়ন করা হবে। স্বামীকে ডিভোর্সের পর প্রেমিককে হারাতে বসেছেন তরুণী। কে এই তরুণী? হবিগঞ্জের লাখাইয়ে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। 3 দিন ধরে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এদিকে প্রেমিকার আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক যুবক। ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে গেছেন বলেও দাবি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোরাকড়ি গ্রামে। প্রেমিক রাজীব বণিক ওই গ্রামের রবীন্দ্র বণিকের ছেলে। তিনি সাউথ আফ্রিকা প্রবাসী। প্রেমিকা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মিঠামইন গ্রামের বাসিন্দা। অবশেষে শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় ওই নারীকে রাজীবের ফুফা সত্য বণিকের বাড়িতে নিয়ে রাখা হয়। এদিকে প্রেম করে এখন 2 কুলি হারাতে বসেছেন ওই নারী। ফসকে যেতে চাচ্ছেন প্রেমিক, ফেলে এসেছেন স্বামীকেও। এ অবস্থায় তিনিও বিয়ের দাবিতে শক্ত অবস্থান নিয়েছেন। হয় এবার স্ত্রীর মর্যাদা পাবেন, না হয় মরবেন, তবুও তিনি ফিরে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, প্রায় 8 বছর আগে তার পরিবার তাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেখানে তিনি শ্বশুর বাড়ির মোবাইল ফোন ব্যবহার করতেন। হঠাৎ একদিন সাউথ আফ্রিকা থেকে ভুলে ফোন দেয় রাজীব বণিক। তখন রং নাম্বার বলে ফোনে কথা বলে। এরপর থেকে প্রায় রাজীব ফোন দিত, বিরক্ত করত, সাউথ আফ্রিকা নেওয়ার প্রলোভন দেখাতো। এক পর্যায়ে সে পটিয়ে ফেলে। তখনই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে কথা বলতে বলতে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে সে তার স্বামীকে ডিভোর্স দিতে বলে। তার কথার উপর ভিত্তি করে সে তার স্বামীকে ডিভোর্স দেয়। কিন্তু 1 মাসের কথা বলে আজ 8 বছরের প্রেম। ওই নারী আরো বলেন, সে লাশ হয়ে যাবে, না হয় রাজীব বণিক তাকে নিয়ে সংসার করবে। সে সংসার করতে চায়। মোরাকড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা জানান, মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় এবং প্রেম হয়েছে। বছর কয়েক ধরে প্রেম চলছে। প্রায় 6 মাস আগে সে আরো একবার এভাবে চলে এসেছিল। তখন তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়। এবার আর বুঝিয়ে রাজি করা যাচ্ছে না। লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, আমি মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মেয়ের বাবাকে বলেছি তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি বলছেন মেয়ে তার কোনো কথা শোনে না। প্রেমিকের জন্য ইতিমধ্যে মেয়ে কয়েকবার বিয়ে ভেঙে দিয়েছে।